যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য সুখবর। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৭তম কিস্তির টাকা দেওয়া হবে। কবে দেওয়া হবে এবং কারা কারা পাবেন সে বিষয়ে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, গুগলে আসার পরে যখন আমি পিএম ইভেন্টস ১৭তম ইনস্টলমেন্ট ডেট এটা লিখে সার্চ করব, তখন এখানে পরিষ্কার লেখা থাকবে, দেখুন পিএম কিষাণ যোজনার ১৭তম ইনস্টলমেন্ট ডেট অ্যানাউন্স হয়ে গেছে। তো এটা কবে দেবে দেখুন, এই যে ১৮ই জুন এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ছাড়া হবে, প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো ১৮ই জুন, আজকে হচ্ছে আপনার ১৪ তারিখ, আর মাত্র কয়েকদিন বাকি আছে। ১৮ই জুনে টাকাটা ঢুকবে। তো অনেকের টাকা ঢুকবে না, যাদের কেওয়াইসি করা নেই তাদের টাকা ঢুকবে না। তো কিভাবে বুঝবেন আপনার কেওয়াইসি করা আছে? এবং আরও কিছু কিছু জিনিস আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে, তাহলে আপনি টাকা পাবেন। তো সেগুলো কিভাবে বুঝবেন? আপনারা পিএম কিষাণ ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে দেখুন নো ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করবেন, লোডিং হবে। লোডিং হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতে হবে। এবার এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোথায় পাবেন? যদি আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে, সেক্ষেত্রে আপনি নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পিএম কিষাণ রেজিস্টার করার সময় আপনার যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন। যদি আপনার সেটাও মনে না থাকে কোন মোবাইল নাম্বার দেওয়া ছিল, সেক্ষেত্রে আপনি এই আধার নাম্বার এই বক্সে টিক করবেন। এখানে টিক করার পরে এখানে আপনার আধার নম্বরটি দেবেন। তো আমার যেহেতু মোবাইল নাম্বারটা মনে আছে, তাই আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি। তো এখানে আমি একটা মোবাইল নাম্বার ইনপুট করছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন। তো আমি ক্যাপচা ফিল করে দেখাচ্ছি, দেখুন। ক্যাপচা দেওয়ার পরে গেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। আর যখন আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করবেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপিটা যাবে। ওটিপি চলে এসেছে। ওটিপি চলে আসার পরে আমরা কি করব? এখানে ওটিপিটা ইনপুট করে দেবো। ওটিপি ইনপুট করে দেওয়ার পরে গেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে ফার্মারের নাম শো হয়ে যাবে। তো এখান থেকে কি করবেন? রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিয়ে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে আবার পুনরায় নো ইওর স্ট্যাটাস সেই অপশানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এবার আপনারা এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা পেস্ট করে দিলাম। এরপর এখানে এই ক্যাপচাটা ফিল করতে হবে। তো ক্যাপচাটা আমি ফিল করছি। ক্যাপচা দেওয়ার পরে গেট ওটিপি এই অপশানে আবার ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে আবারও একটা ওটিপি চলে আসবে। তো বন্ধুরা, ওটিপি চলে এসেছে, আমি ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে কি করবেন? গেট ডাটা এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার একটুখানি অপেক্ষা করবেন। করার সাথে সাথে দেখবেন একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এবার আপনার ফার্মারের পুরো ডিটেলস সব কিছু এখানে শো হবে। তো এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ফলো করতে হবে, যেগুলো ঠিক থাকলে আপনি টাকা পাবেন ১৮ তারিখে। আর যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই এটাকে আপনার ঠিক করতে হবে, নাহলে আপনি ১৮ তারিখে টাকা পাবেন না। তো এক্ষেত্রে কি করবেন? নিচে চলে আসুন। দেখুন, এখানে ফার্মারের পুরো ডিটেলস শো হচ্ছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, কবে প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন আপনি সেই ডেটটা এখানে শো হবে। তারপর ফার্মারের নাম শো হবে এবং তার গার্জিয়ানের নাম শো হবে। তারপরে এখানে অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার, এগুলো শো হবে। যদি এগুলো ঠিক থাকে তাহলে এটাকে আপনি এড়িয়ে যাবেন। আর যদি ঠিক না থাকে, এখানে কোনো ফোন নাম্বার বা কোনো ডিটেলস যদি মিসম্যাচ থাকে, সেক্ষেত্রে আপডেট ইওর ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনি এগুলোকে আবার কারেকশান করে নিতে পারবেন। তো যেহেতু এখানে ঠিক রয়েছে সব কিছু, সে কারণে আমি এটা আপডেট করছি না। এরপর কি করবেন? একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা আজকে দেখার বিষয়। এই এলিজিবিলিটি স্ট্যাটাসে এই সোজাসুজি এই অ্যারোতে, ডাউন অ্যারোতে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ৩টে মূল গুরুত্বপূর্ণ অপশান রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ল্যান্ড সিডিং, অর্থাৎ আপনার জমির বিষয়টা, জমির পর্চার বিষয়টা আপনার পিএম কিষাণ রেজিস্ট্রেশনের সঙ্গে লিঙ্ক করা আছে কি না।
এটা যদি না থাকে তাহলে দেখুন এখানে এই যে গ্রিন কালারের টিক চিহ্ন দেখাচ্ছে এবং ইয়েস দেখাচ্ছে, তো এখানে সেক্ষেত্রে আপনার লাল কালারের চিকে চিহ্ন থাকবে এবং নো লেখা থাকবে। সেক্ষেত্রে বুঝতে হবে আপনার যে এই পিএম কিষাণের সঙ্গে আপনার জমির পর্চার লিঙ্ক করা নেই। তো যদি এটা করা না থাকে আপনি কিন্তু টাকা পাবেন না। তো যদি আপনাদের এখানে এরকম লাল কালারের চিকে থাকে তাহলে, আর নো যদি লেখা থাকে তাহলে অবশ্যই এটা করতে হবে, ঠিক করতে হবে, অর্থাৎ লিঙ্ক করতে হবে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কেওয়াইসি স্ট্যাটাস। এখানেও দেখুন গ্রিন কালারের টিক চিহ্ন এবং ইয়েস লেখা রয়েছে, তার মানে আমার কেওয়াইসিও করা রয়েছে। যদি কেওয়াইসি করা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা ঢুকবে না। তারপরে 3 নম্বর অপশান হচ্ছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা ইয়েস লেখা আছে এখানে। তার মানে এই ফার্মারের ডিবিটি লিঙ্ক করা রয়েছে। যদি আপনার ক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নো লেখা থাকবে এবং লাল কালারের চিকে লেখা দেওয়া থাকবে। তাহলে অবশ্যই এই 3টে জিনিস আপনাদের এরকম ঠিক চিহ্ন থাকতে হবে গ্রিন কালারের এবং ইয়েস লেখা থাকতে হবে, তাহলেই আপনি টাকা পাবেন। এই 3টে জিনিস যদি আপনার 3টের মধ্যে যে কোনো একটাও যদি ঠিক না থাকে, যে কোনো একটা যদি ঠিক না থাকে, বাকি দুটো যদি ঠিক থাকে সেক্ষেত্রেও আপনি টাকা পাবেন না। 3টেই আপনার ঠিক থাকতে হবে, তাহলে আপনি টাকা পাবেন, না হলে পাবেন না। তো অনেকের ক্ষেত্রে ল্যান্ড সিডিংটা প্রত্যেকেরই প্রায় থাকে, অনেকের ক্ষেত্রে দেখবেন যে কেওয়াইসিটা করা নেই এবং এই আধার কার্ডের এই অ্যাকাউন্ট সিডিং এটা হয়তো করা থাকে না অনেকের। তো অবশ্যই আপনারা এখানে চেক করে দেখে নেবেন, যদি এটা ঠিকঠাক থাকে তাহলে টাকা পাবেন, যদি না থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করে নেবেন, নাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো বন্ধুরা, এটা হচ্ছে এই 3টে অপশান অবশ্যই গুরুত্বপূর্ণ দেখতে হবে। এরপরে আপনারা কি করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে এই যে 9 লেখা রয়েছে, অর্থাৎ মোট 9টা ইনস্টলমেন্ট এই ফার্মার পেয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন 1 2 3 4 করে 16টা মোট কিস্তি এখানে শো হচ্ছে। তো 16টা কিস্তি এখানে শো হচ্ছে মোট, তার মানে সরকারিভাবে 16টা কিস্তি পেমেন্ট দেওয়া হয়ে গেছে। আর নেক্সটে 17 নম্বর কিস্তি আসবে, সেই কারণে 16 পর্যন্ত এখানে নাম্বারিংয়ে শো হবে। আর এই ফার্মারটা রেজিস্ট্রেশন করার পর থেকে মোট 9টা কিস্তি পেয়েছে, সেই কারণে 9 নম্বরে এখন রয়েছে। ঠিক আছে? তো 9 নম্বরে টাকা ঢুকে গেছে। কবে টাকা ঢুকেছে দেখুন, কোন ব্যাংকে টাকা ঢুকেছে এবং কত তারিখে টাকা ঢুকেছে, অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকেছে, সব কিছু ডিটেলস এখানে কিন্তু শো হচ্ছে। তো যখন আগামী 18 তারিখে টাকা দেবে তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি 10 নম্বর হয়ে যাবে এবং 10 নম্বর হয়ে যাওয়ার পরে এখানে কোন ব্যাংকে টাকা ঢুকছে এবং কত তারিখে ঢুকছে সেগুলো সব ডিটেলস এখানে আবার অটোমেটিক চলে আসবে। তাহলে অবশ্যই আমাদেরকে মূল দেখার বিষয় হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস, যেটা এখানে 3টে জিনিস অবশ্যই আমাদের ঠিক চিহ্ন আছে কিনা এবং এই 3টে জিনিসেই ইয়েস লেখা আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদি এই 3টে ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা টাকা পাবেন, আর যদি না থাকে তাহলে পাবেন না। তো বন্ধুরা, পিএম কিষাণ সম্পর্কে আজকের এই আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি করা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।